তুলতুলে স্পঞ্জি হয়েছে, দেখুন তুলার মতো নরম হয়েছে, খেতেও খুব টেস্টি হয়। বন্ধুরা, লাইলা কিচেন টেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আরো একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে দুধ নিয়েছি, কুসুম গরম দুধ নিয়েছি, চিনি দিয়ে দিলাম 2 চামচের মতন। এখানে দিয়ে দিলাম রাইস, নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়ে 5 মিনিটের মতন রেস্টে রেখে দেব। আমার ইস্টটা একটু হয়ে গেছে। এখন ময়দা নিয়েছি 1 বাটির মতন। এখানে অল্প অল্প করে দিয়ে মেখে নিব। একটা ডো তৈরি করে নিব, ভালো করে একটা ডো তৈরি করে নিব মেখে। আমার সবখানি দুধই লাগছে। ঠিক আছে, এখন অল্প উপরে সাদা তেল মাখিয়ে দিয়ে রেস্টে রেখে দেবো 1 ঘন্টার মতন। 1 ঘন্টা পর আবার ফিরে আসছি। রেস্টে রেখে দিলাম 1 ঘন্টার মতন। ফিরে এলাম 1 ঘন্টা পরে। দেখুন ফুলে কি সুন্দর হয়ে গেছে। একটু ঠান্ডা জায়গায় থুবেন না, আরো ঠান্ডার দিন এসে গেছে, গরম জায়গায় দিতে লাগবে। এখন মুথে নিব ভালো করে হাত দিয়ে, হাওয়াটা বের করে দিব। বন্ধুরা, এখন একটা রুটি বেলে নিব। ময়দা ছড়িয়ে দিছি। একটা মুখা নিয়েছি, মুখাটা দিয়ে কেটে নিব। আপনারা কুকি কাটার দিয়ে কাটতে পারেন, আমার কাছে কুকি কাটার নাই। কাটা হয়ে গেছে, এখন তুলে নিব। তুলে নিয়ে নাস্তাটার শেপ দিয়ে নিব। এভাবে করে দিয়ে দিব। একটার পর একটা দিয়ে দিব। এভাবে সমান করে দিয়ে দিলাম। চাকু নিয়েছি, চাকু দিয়ে এভাবে করে জাতা দিয়ে নাস্তাটা বানিয়ে নিব। হয়ে গেল। এভাবে সবগুলো বানিয়ে নিব। দেখায় আপনাদের। এভাবে করে একটার উপর আর একটা রুটিগুলো থিয়ে দিয়ে এভাবে করে দিয়ে স্টিক কাটিয়ে নিতে পারেন। আমি চাকু দিয়ে দেখাইলাম। হয়ে গেল। হয়ে গেছে আমার নাস্তা গিলা। ফুটা ফুটা একটা বাসন নিয়েছি রাইস কুকারের, ওটার উপর পেপার দিয়ে পেপারে তেল মাখিয়ে দিয়েছি, সাদা তেল। এর উপর দিলাম। এখন 5 থেকে 7 মিনিট বাপিয়ে নিব। হয়ে গেছে আমার, দেখুন কত বড় বড় হয়ে গেছে ফুলে। নামিয়ে নিব। নাস্তা গিলা হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।